মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে আসছে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট আকারে এটি চলতি অর্থবছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ড এর আকার ছোট বলেও দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে এবারে বাজেটও যথারীতি উচ্চাভিলাষী, যা বাস্তবায়ন কঠিন হবে। বাজেট নিয়ে রেজা খানের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। অন্তর্বর্তী সরকার প্রথম বাজেট ঘোষণা করবে আগামী ২ জুন। এবার সংসদের কার্যক্রম না থাকায় গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে বাজেট। আগের বারের চেয়ে ৭,০০০ কোটি টাকা কমিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। সার্বিক বিচারে স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের বছরের তুলনায় ছোট হতে যাচ্ছে। আসছে অর্থবছরে এডিপির বরাদ্দ কমিয়ে ২,৩০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের চেয়ে এটি ৩৫,০০০ কোটি টাকা কম। বাস্তবায়নের কথা ভেবেই এবার বাজেটের আকার ছোট করা হয়েছে বলে জানান এনবিআর সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী। বাস্তবায়নযোগ্য যেন হয়। আমরা অনেক সময় একটি অ্যাম্বিশাস বাজেট করে ফেলি, যেটা আসলে বাস্তবায়ন হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এটার ৭০%, ৬০% বাস্তবায়ন হচ্ছে। সেই জায়গাটাকেই চিন্তা করছি। এটাও একটা পার্ট অফ রিফর্ম আপনি বলতে পারেন। বাজেটে পণ্যমূল্য নিয়ন্ত্রণকে বিশেষ প্রাধান্য দিয়ে মূল্যস্ফীতি ৬.৫% ধরা হয়েছে। এনবিআরের আরেক সদস্য কাজী মোস্তাফিজুর রহমানের দাবি, এই বাজেট সবার জন্য স্বস্তিদায়ক হবে। পণ্যের মূল্য বৃদ্ধি বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিটা যখন কমে যাবে তখন অটোমেটিক দেখা যাবে যে আমাদের যে ইনফ্লেশনের যে বিষয়গুলো বললেন, এগুলো অটোমেটিকই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, রাজনৈতিক সরকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সস্তা জনপ্রিয়তার প্রয়োজন নেই। বাজেটের আকার সামান্য ছোট হলেও এখনো এটি বড়, উচ্চাভিলাষী এবং অবাস্তবায়নযোগ্য। রাজনৈতিক সরকার থাকলে তারা চায় যে সবসময় একটা জনতুষ্টিমূলক কিছু দেখানো, কাজ করি না করি অন্তত কাগজে কলমে যদি আমি দেখাতে পারি। এখন তো ওই ধরনের সিচুয়েশন নাই। সীমিত আকারের বাজেট হলে, সীমিত আকার বলতে আমার হিসাবে ৭ লক্ষ বা ৭,২০,০০০ কোটি টাকার মতো একটা আকার যদি হয়। দেশের প্রেক্ষাপট বিবেচনায় সীমিত অভিলাষের বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের তাগিদও দিয়েছেন তিনি। সীমিত অভিলাষের বাজেট যেটা বাস্তবায়ন সম্ভব, সেটাই আমাদের করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।